হাসরের ময়দানে যখন জাহান্নাম বান্দার উদ্দেশ্যে মানুষগুলোর উদ্দেশ্যে দৌড়ে আসবে, জাহান্নামের ভয়ে মানুষগুলো প্রকম্পিত হয়ে যাবে। মানুষগুলো এরকম হালত হয়ে যাবে যে গোটা দুনিয়াটাকে, গোটা হাসরের ময়দানটা এরকম হালত হয়ে যাবে যে মনে হয় যেন জাহান্নাম এখনই মানুষগুলো সহ খপ করে খেয়ে ফেলবে। 70,000 ফেরেশতা সহ 70,000 শিকল, প্রত্যেক শিকলের মধ্যে 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল দ্বারা টেনে ধরবে। মানুষগুলো ফেরেশতাগুলো রাখতে পারবে না, জাহান্নাম মানুষের দিকে আকর্ষণ করে আসবে, এখনই ধরে ফেলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আল্লাহ, আমার যদি একটা উম্মত এই জাহান্নাম খায়া ফেলায়, তো আমি বললাম, আমি কিন্তু, ও মালিক, আমি কিন্তু জান্নাতে ঢুকবো না, আমি তোমার হাবিব, জান্নাতে ঢুকবো না যদি আমার একটা উম্মত এই জাহান্নাম খায়া ফেলায়। তো আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক পেয়ালা পানি দান করবেন, বলবেন, আমার হাবিব, এই যে এক পেয়ালা পানি আপনি জাহান্নামের দিকে ছিটান। দুনিয়ার যদি ঘরে আগুন লাগে, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, কোনো জায়গায় যদি আগুন লাগে, আগুন নিভাতে সাধারণত পানির প্রয়োজন হয়। জাহান্নাম যে আপনার দিকে আগাইতেছে, আগুন আপনার দিকে যাইতেছে, আপনার উম্মতের দিকে যাইতেছে, যে এক পেয়ালা পানি দিলাম, এই পেয়ালার পানিগুলো আপনি জাহান্নামের দিকে ছিটিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পেয়ালাটা হাতে নিয়ে পানিগুলো জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন। পানির ছিটা দেওয়ার সাথে সাথে পানির ভিতরে, পানি যখন আগুনের ভিতরে নিক্ষেপ করে একটা আওয়াজ আসে, এরকম একটা আওয়াজ আসবে, আর জাহান্নামটা পিছন দিকে যাইতে থাকবে, যাইতেই থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ও মাওলা, এই যেই এক পানি দিলে, কুদরতি এক পেয়ালা পানি আমাকে দিলা, 70,000 শিকল দ্বারা জাহান্নামকে লাগিয়ে দেওয়া হলো। প্রত্যেক শিকলে আবার 70,000 ফেরেশতা, এত ফেরেশতা এই জাহান্নামকে টাইনা রাখতে পারে নাই। আর এক পেয়ালা পানি দ্বারা জাহান্নামটা তার জায়গায় চলে গেল। এই পানি কোন পানি? এই পানি কোন কুদরতি পানি? তো আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলা বলবে, রাসূল, আয় রাসূল, দুনিয়ার সমস্ত আপনার উম্মত কিন্তু গাফেল ছিল না, সমস্ত উম্মত কিন্তু ক্ষতিগ্রস্ত ছিল না। কিছু কিছু উম্মত ব্যবসা করত, এর মধ্যে আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখতো। দুনিয়ার এমন কোনো সেক্টর নাই যেই জায়গায় আমার কিছু ভালো মানুষ না আছে। এরা কান্না করত রাতের অন্ধকারে, সুখে দুঃখে, দিনে দুপুরে, সব সময় মালিককে তারা ভালোবাসতো। জাহান্নামের ভয়ে তারা কান্না করছে। আমি তাদের চোখের পানিগুলোকে একত্র করে এই যে তোমার সম্মুখে দান করেছি, এটা কোনো হাউজে কাউসারের পানি নয়, জমজমের পানিও নয়, জান্নাতের কোনো কুদরতি পানি নয়, এটা তোমার উম্মতের চোখের পানি, তোমার উম্মতের চোখের পানি। দুনিয়ার মান যদি বিপদে পড়ে তো নেতার দরবারে যায়, যেই দরবারে যাক না কেন, যদি কান্না করে, কান্না দেখলে তো নেতা মনে করে যে না, একে চাইছে আমি হেফাজত করবো না, সাহায্য সহযোগিতা করবো না, কিন্তু আমার এই জায়গায় আইসা যখন কান্না করেছে, তার একটা, আমার একটা সম্মান আছে, যাও তাকে ক্ষমা করে দিলাম, তার যেই সমস্যা আমি সমাধান করে দিলাম। দুনিয়ার দরবারে যদি কান্না করার দ্বারা সমস্যার সমাধান পাওয়া যায়, সহযোগিতা পাওয়া যায়, তো আহকামুল হাকিমিন, যার দয়া দুনিয়ার সমস্ত দয়ার চাইতে শত শত গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি, সে আল্লাহ তাআলার দরবারে চোখের পানির মূল্য তো অবশ্যই থাকার কথা। ওয়াকালা তাআলা ফি কালামিল মাজিদ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেরে महबूब के या रब शफाअत लेके आया हो,
तेरे महबूब के या रब शबाअत लेके आया हूँ हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ मुअव्वत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ मुअव्वत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद वलक़द कर्रमना बनी आदम व हमलनाहुम फिल बर्रि वल बहरि व रज़क़नाहुम मिनत तय्यिबात व फद्दलनाहुम अला कसीरिम मिम्मन खलक़ना तफदीला। तो আল্লাহ তাআলা বলে যে মানব জাতিকে আমি সুন্দর এক রিজিক দান করেছি। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাকেও রিজিক দান করেছি, আমি পশু পাখিকেও রিজিক দান করেছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি দুনিয়ার জমিনে এমন কোনো মাখলুক বানাই নাই যে মাখলুকের রিজিকের ফয়সালা আমি রব্বুল আলামিন আমার জিম্মায় রাখি নাই। এমনকি দুনিয়া সৃষ্টিরও 50,000 বছর আগে আমি আল্লাহ তাআলা প্রত্যেক বনি আদমের জন্য, প্রত্যেক মাখলুকাতের জন্য নির্ধারিত রিজিক কলম দ্বারা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছি। আয় দুনিয়ার মানুষ শোনো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে বড়ই ইজ্জত এবং সম্মানের দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত বানাইছি। দুনিয়া যত মাখলুকাত দেখো, তোমার চোখে যত মাখলুকাত দেখা যায়, সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে সর্বোচ্চ শিখরে রেখেছি এবং তোমার জন্য যেই রিজিকের ফয়সালা রেখেছি সেই রিজিকটা হলো সম্মানিত এক রিজিক। আমার বান্দা শোনো, আমার বান্দা হে শোনো, কুকুর তার যেই রিজিক সেটা হলো মৃত পশু পাখি। পাখি তার রিজিক সে উড়ে গিয়ে অচিন জায়গায় সে নামে, সেখানে আমি আল্লাহ তাআলা তাকে রিজিক দান করি, বিভিন্ন প্রকার রিজিক। আমি আল্লাহ তাআলা সমুদ্রের মাছকেও রিজিক দান করি, আমি আল্লাহ তাআলা পশু পাখিও রিজিক দান করি, সমস্ত মাখলুকাতকে রিজিক দান করি। তবে বান্দা হে খেয়াল করবে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। তবে মনে রাখবে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যেই রিজিকটা দান করেছি সেই রিজিকটা হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে পিওর একটা রিজিক। সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে পিওর যে রিজিকটা সেটাই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বরাদ্দ রেখেছি দুনিয়ার জমিনে। অতএব তোমাদের কোনো কি নাই, পেরেশানি নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময়ের সাথে গুরুত্ব সহকারে
আদায় করে তো আল্লাহ তাআলা তাকে 5টা পরওয়ানা দান করবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে রিজিকের পেরেশানি থেকে হেফাজত করবেন। 2 নাম্বার, দুনিয়ার রিজিকের ফয়সালা তো তার হবেই। যখন বান্দা নামাজি বান্দা কবরে চলে যাবে তো কবরে তার পেরেশানি থাকবে, কবরে তার পেরেশানি থাকবে, সাপ বিচ্ছুর ভয় থাকবে, জাহান্নামের আগুনের ভয় থাকবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে হেফাজত রাখবেন, তার কবরের আযাবকে মাফ করে দেওয়া হবে। কবরের আযাব থেকে যখন সে হাসরের ময়দানে উঠবে তো হাসরের ময়দানে তার পেরেশানি থাকবে, হায় আমার আমলনামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে আমি জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন। এরপরে যখন আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়া দাঁড় করাবেন, আদালত দাঁড় করাবেন, মিজানের পাল্লা যখন কায়েম করা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। ফুলসিরাতের ফুল যখন পাড়ি দিবে 30,000 বছরের রাস্তা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা 30,000 বছরের রাস্তা নামাজের বরকতে মুহূর্তের মধ্যেই বিজলির ন্যায় তাকে পার করে দিবেন, বিজলির ন্যায় পার করে দিবেন। শর্ত কি? কথা কন না, শর্ত কি? নামাজের হেফাজত করা, সময় মতো নামাজের হেফাজত করা, হারাম পথে না যাওয়া। এখন তো আমরা নামাজের হেফাজত করি না। এই রিকশাওয়ালা আসরের নামাজটা কি হয়েছে? বলে না হুজুর, আসরের নামাজটা পড়তে পারি না, খায় কাম নাই। আপনারা তো বৈশা বৈশা খান, আর আমরা তো ঘাম জড়াইতে হয়, কামাই করতে হয়। সন্তানের এই সমস্যা, স্ত্রীর এই সমস্যা, ফ্যামিলিতে বাজার নিতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বেড়ে গেছে। ও ইমাম সাহেব, কামাইয়ের কারণে সময় মতো নামাজটা আদায় করতে পারি নাই। আয় মাছ বিক্রেতা ভাই, আসরের নামাজটা কি হয়েছে কিনা? না হুজুর, আসরের নামাজটা পড়তে পারি নাই, বেচা কিনার খুব ঝামেলা ছিল, মাছ ক্রয় করে আনছি বিক্রি করতে পারি নাই, খুব পেরেশানিতে ছিলাম, এই জন্য নামাজে যাই নাই, মাছ নিয়ে বাজারে বসে রয়েছি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজের ভিতরে আল্লাহ তাআলা উত্তম রিজিকের ফয়সালা রেখেছেন। যদি কোনো কৃষককে জিজ্ঞাসা করা হয়, আয় কৃষক ভাই নামাজ কি আদায় করেছেন? বলে না হুজুর, বিলে খেতে কাজ করার জন্য গেছি, কাজের ফাঁকে নামাজের সময় চলে গেছে, আমি বলতে পারি না, এই জন্য নামাজ আমি আদায় করতে পারি নাই। ও রিকশাওয়ালা, ও মাছ বিক্রেতা, ও কৃষক, এটা কিন্তু তোমার উত্তর নয়। আখেরে আল্লাহ তাআলা তোমাকে আমাকে যখন দাঁড় করে দিবেন তো আল্লাহ তাআলা বলবেন আয় তুমি আমার নামাজের হিসাব দাও। তো যদি আমি বলি আল্লাহ আমি কাদের পেরেশানিতে ছিলাম, আমি এজন্য নামাজ আদায় করতে পারি নাই, তো আল্লাহ তাআলা বলবেন আমার হাবিব কি তোমাদেরকে দুনিয়ায় বলে দেয় নাই, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। আয় আমার উম্মত শোনো, যত কিছুই করো না কেন, যত বাহানাই তালাশ করো না কেন, আখেরে কিন্তু আল্লাহ তাআলার দরবারে নামাজের হিসাব তোমাকে প্রথম দেওয়া লাগবে। কি আমার রাসূল বলে নাই? বান্দা বলবে আয় আল্লাহ রিজিকের পিছনে দৌড়াইছি, গরিব অনারি ছিলাম, ওগো মালিক এজন রিজিকের পিছনে দৌড়াইছে, সময় মতো আমি নামাজ আদায় করতে পারি নাই। তো আল্লাহ তাআলা বলবে আমার কালামের ভিতরে আমি কি আয়াতে কারিমা তোমাদের জন্য পাঠাই নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ায় এমন কোনো জন্তু, এমন কোনো জীব জানোয়ার, এমন কোনো মাখলুকাত আমি মালিক বানাই নাই, যেই মালিক আমি তার রিজিকের ফয়সালা রাখি নাই।
এমন কোন মাখলুকাত আমি বানাই নেই, অতএব তুমি কেন রিজিকের পেরেশানি করছো? আমার রাসূল কি তোমাদের উদ্দেশ্যে বলে নাই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা? আই কৃষক, আই দিন মজুর, রিজিকের পিছনে দৌড়াও, এর চাইতে তোমার নামাজ আগে, কেননা আখেরে নামাজের হিসাব আল্লাহ তাআলা আগে নেবেন। এটা কি আমার রাসূল তোমাদের উদ্দেশ্যে বলে নাই? সেদিন কোনো উপায় থাকবে? সুযোগ আছে যে বলে নাই? সুযোগ নাই। এই জন্যে দুনিয়ার পিছনে পড়তে হবে কিরকম? ওই যে নৌকার মতো নৌকা চলে, পানি না হলে চলে না। নৌকা চলতে পানি লাগে। দুনিয়ায় চলতে গেলেও দুনিয়া প্রয়োজন, কিন্তু নৌকার ভিতরে পানি উঠাইলে যেরকম নৌকার জন্য বিপদ, ঠিক তদ্রুপ তুমি আমি যদি দুনিয়ার ভিতরে ডুবা যাই, দুনিয়াকে গ্রাস করে ধরি, তো দুনিয়া তোমাকে আমাকে এমন গ্রাস করবে, নৌকার মতো দুনিয়ার মধ্যেই ডুবিয়ে ফেলাইবে। আখিরাত থেকে তোমাকে আমাকে বিচ্যুত করে ফেলাইব। এই জন্য আল্লাহ তাআলা বলে যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আয়াতে কারিমার দিকে নজর করলে তো দেখা যায় যে দুনিয়ার দিকে আমার ওরকম তাকানোর সুযোগ নাই, আল্লাহ তাআলার বিধানের দিকে আমাকে চলতে হবে। তো আমি যখন চলবো, তো আল্লাহ তাআলা রিজিক আমার পিছনে আইসা যাবে। কিরকম করতে হবে? যে আল্লাহ তাআলা হুকুম পুরা করার পরে এরপরে তুমি দুনিয়ায় তোমার অন্য কাজের দিকে আগাও। কিন্তু আল্লাহর হুকুমকে বাদ দিয়ে তুমি দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানাইবা, এটা তোমার জন্য কাম্য হবে না, এটা তোমার জন্য সফল কাম হবে না। কারণ আল্লাহ তাআলা আগেই বান্দার উদ্দেশ্যে জানিয়ে দিয়েছে, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আয় দুনিয়াবাসী দেখো, আসমানের দিকে তাকিয়ে দেখো কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তারকারাজি দ্বারা দুনিয়ার আসমানটাকে সুসজ্জিত করেছি। দুনিয়ার পাহাড়গুলো দ্বারা দুনিয়াটাকে আমি সুসজ্জিত করেছি। দুনিয়ার নদী নালা সাগর দ্বারা আমি দুনিয়াটাকে সুসজ্জিত করেছি। গাছপালা তরুলতা দ্বারা আমি দুনিয়াটাকে সুসজ্জিত করেছি। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার মানুষ যদি দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য বানাও, দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য করে তুমি যে বড় বড় বিল্ডিং বানাও, তবে মনে রাখবে এই দুনিয়ার মানুষ, আমার বান্দা, আমি কিন্তু দুনিয়ায় একটা মাখলুকাতকে তার স্থানে রাখবো না, সকলকে আমি ধ্বংস করে দেব। তুমি কার জন্য বিল্ডিং বানাও? এই বিল্ডিং এ তো তুমি থাকার কথা না। কার জন্য তুমি বিল্ডিং বানাও? এই যে অর্থ সম্পদ তুমি অর্জন করো, এত অর্থ সম্পদ তো তুমি দুনিয়ার জমিনে ভোগ করে যাইতে পারবা না। এই অর্থ সম্পদ তুমি কার জন্য গ্রহণ করতেছ? এই অর্থ সম্পদ তুমি কার জন্য কামাও? তুমি হারাম ব্যবসা করো, এই হারাম ব্যবসা তুমি কার জন্য করো? এই হারাম ব্যবসা কার জন্য তুমি করো? আখেরে যখন তোমাকে হারাম ব্যবসার জন্য আল্লাহ তাআলার আদালতে দাঁড়াতে হবে, সেদিন তো তোমার আহাল পরিবার পরিজন বলবে, ও মালিক, আমরা কখনো বাবাকে বলি নাই বাবা তুমি সুদের ব্যবসা করো। আমরা কখনো বলি নাই, ও মালিক, আমরা কখনো বাবাকে বলি নাই আয় বাবা আপনি ওজনে কম দেন, আয় বাবা আপনি মানুষকে ঠকান। ও মালিক, আমরা কখনো বাবাকে এই কথা বলি নাই। স্ত্রী বলবে, ওগো মালিক, আমি কখনো আমার স্বামীর এই হারামের ব্যাপারে কখনো আমি তাকে সাপোর্ট করি নাই। অতএব তার এই যে নেক আমলের এই যে বদ আমলের পাল্লা, সেটা আমরা কেউ গ্রহণ করতে পারবো না। এই জন্যে দুনিয়ায় আমরা যে অর্জন করি মাল সম্পদ যশ খ্যাতি, সেটা আমার কিছুই হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে শোনো, অহেতুক অন্য পথে হারাম পথে মাল সম্পদ অর্জন করে বিল্ডিং বানাইছো, বিল্ডিং এ তুমি থাকতে পারবা না। অন্য পথে হারাম পথে নেকি টাকা অর্জন করে বুড়ি টাকা অর্জন করছো,
হারাম পথে তুমি চলে অনেক টাকা ইনকাম করেছো, যশ খ্যাতি অর্জন করেছো, আমি আল্লাহ তাআলা কিন্তু দুনিয়াকে তার স্বস্থানে রাখবো না, সব আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব, আমি আল্লাহ তাআলা সব ধ্বংস করে দেব। অতএব এই দুনিয়ার কিছু তুমি পুরো না, আল্লাহ তাআলা এটা বন্দার উদ্দেশ্যে জানিয়ে দিছি, আমি তোমাকে দুনিয়া পাঠাইছি আমার নেক আমলের জন্য, যাতে কিছু নেক আমল নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে পারো। তো আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব। কেমন জান্নাত? কেমন জান্নাত? আল্লাহ তাআলা বলে আমার বান্দা শোনো, আমি তোমাকে এমন একটা জান্নাত দিব, যদি ন্যূনতম ঈমান নিয়ে তুমি আমার কাছে আসতে পারো, তো আমি আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। এই জান্নাত দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত, 10 দুনিয়ার সমান একটা জান্নাত। এই জান্নাতে তুমি আরাম আয়েশ করে তুমি চলতে পারবে। এই জন্যই এই জান্নাত যদি পাইতে হয় তো আল্লাহ তাআলার দেখানো পথে চলতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আপনাকে আমাকে চলতে হবে। আমরা তো এখন এই যে শুরুতে বললাম, আমরা এখন লক্ষ্য পানে অবিচল চলার কথা, কিন্তু সেই লক্ষ্য পানকে আমরা লক্ষ্য আমার উদ্দেশ্য যেটা ছিল সেটাকে পিছনে ফেলে দুনিয়াকে আমার লক্ষ্য উদ্দেশ্য মানে আপনি চলতেছি। এই জন্য আল্লাহ তাআলা কালামের ভিতরে বলে যে এই যে দুনিয়ার উদ্দেশ্যে তুমি ছুটতেছ, এই দুনিয়া তোমার আমার জন্য কি ধ্বংস। এই দুনিয়ায় তুমি আমি কেউ থাকতে পারবো না। कैसे कैसे ताजदारा बादशाह चल गए, कैसे कैसे ताजदारा बादशाह चल गए, वो खादाना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे ताजदारा रानिया शहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। এই দুনিয়ার মানুষ তাকে দেখো, তোমার আমার পূর্বে বহু বড় বড় শক্তিশালী দানব বাচ্চারা বিশাল বড় বড় বিল্ডিং তারা বানিয়ে আজকে দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। এই দুনিয়ার মানুষ তাকে দেখো, তোমার আমার ইতিপূর্বে বাচ্চাদের রাজ দরবারে সুন্দর 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 তরুণীরা ছিল, কত সুন্দর বিভিন্ন হিরো জৌহর স্বর্ণ গয়নার কত সুন্দর তাদের মাথায় মুকুট ছিল, আজকে তারা দুনিয়ার জমিনে নাই। তাদের রূপ চর্চা করত, আজকে তারা দুনিয়ার জমিনে নাই, তারা এই দুনিয়া ছেড়ে চলে যেতেছে। রাজ দরবারে ছিল তারা নাই, রাজ দরবারে খাদেম খুদ্দামা যারা ছিল সুন্দর সুন্দর তরুণী, তারাও দুনিয়ার জমিনে বেঁচে নাই। তুমি আমিও এরকম থাকতে পারবো না, তুমি আমিও থাকতে পারবো না। এই জন্যে আখিরাতকে তোমার আমার লক্ষ্য উদ্দেশ্য বানাইতে হবে। যেহেতু তোমার আমার চলা আখিরাত সামনে রেখে, লক্ষ্য উদ্দেশ্য কবরে যাওয়া, তোমার আমার উদ্দেশ্য আখিরে আল্লাহ তাআলার দরবারে দাঁড়ানো। এই জন্যে ওই যেই পথে তোমাকে আমাকে চলতে হবে, ওই পথেরই তুমি আমি ভাগিদার হতে হবে, ওই পথেরই তুমি আমি নেকি অর্জন করতে হবে। যদি ওই পথে তুমি আমি কি পাইতে হয়, শান্তি হতে হয়। দুনিয়ার কোনো রাজার বাচ্চারা থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। যতই কিছু করি না কেন, আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানানো, আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানানো। আমরা তো আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাই নাই, আমরা এখন দুনিয়াকে আমার প্রধান উদ্দেশ্য বানাইছি। আমাকে বিল্ডিং বানাতে হবে, আমাকে আমার স্ত্রী পরিবার পরিজনের জন্য স্বর্ণ গয়না এগুলা রৌপ্য জমা করতে হবে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি তার যাকাতকে পিছনে রেখে মাল সম্পদকে অর্জন করলো, এর যাকাত দিল না, আদায় করলো না, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আখেরে এগুলা আল্লাহ তাআলা সর্প আকারে তার সম্মুখে উপস্থিত করবেন। এই স্বর্ণ গয়না দ্বারা আল্লাহ তাআলা আখেরে তোমার পিঠে এরকম সেক দিবে, আগুন দ্বারা তোমার পিঠে কি দিবে, সেক দিবে। এই মাল সম্পদ আমার কি হবে? এই মাল সম্পদ আমার জন্য তো আখেরে কাটা হয়ে দাঁড়াবে, আখেরে কাটা হয়ে দাঁড়াবে, তাই না? মানুষের বিভিন্ন খবর আসে, নিউজ আসে, এই প্রজেক্ট দেশের জন্য গলার কাটা। এই সম্পদ তোমার আমার জন্য আখেরে গলার কাটা হয়ে দাঁড়াবে। এই জন্য দুনিয়ায় এখনো আমরা যারা চলছি, এখনো নিজেকে নিজে প্রশ্ন করা দরকার যে আমার বয়স তো ছোট ছিল, আমি মায়ের কোলে ছিলাম, আজকে আমার মা দুনিয়ায় নাই, আমার মা আমাকে পথ দেখে গেছে, মায়ের এই পথে আমাকে চলতে হবে, বাবার এই দেখানো পথে আমাকে চলতে হবে।
দাদা পূর্বপুরুষদের দেখানো এই পথে আমাকে চলতে হবে। এটাই আমার আসল পথ, এই পথে আমার আসল পথ, এই পথে আমাকে যেতে হবে। দুনিয়ার সম্পদ আমার সাথে যাবে না, দুনিয়ার সম্পদ আমার সাথে যাবে না। আমি যেহেতু খালি পথে যেতে হবে, খালি হাতে আমাকে যেতে হবে, আমাকে সাথে নিতে হবে শুধু নেকি। আল্লাহ তাআলার দরবারে নেকি ছাড়া দুনিয়ার কোনো মালের কোনো কিনাই মূল্য নেই। আমরা আগামী সামনে আমাদের রমজান, রমজান আমাদের কামাইয়ের এক মাস, রমজান আমাদের কামাইয়ের এক মাস। রমজান কেমন কামাইয়ের মাস? সুফিদাতুশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নু ওয়া গুল্লিকাত আবওয়াবুল জান্নাহ। অবশ্যই থাকার কথা, এই জন্য কানতে হইব না। কি বলেন, কান্না করা লাগবে না? আমরা দেখেন নেক আমল করি, মসজিদে আসি, ইমাম সাহেব যা বলে বলি শুনি, মাঝে আবার একটু চ্যাংড়ি হতে ফিরে হাসাহাসি করে শেষ করে দিই না। মসজিদে আসা, মসজিদে আইসা আল্লাহ তাআলার দিকে আমার মুতাওয়াজ্জু হওয়া, যে আমি মসজিদে আসছি আল্লাহ তাআলাকে ধরার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য আমার অর্জন করার জন্য। আমি চোখের পানি ফালাইতে চাই, এক ফোঁটা চোখের পানি ফালাইতে চাই। এক ফোঁটা চোখের পানির দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমরা তো কান্না করি না, কান্না করি না। আমরা বিপদ আপদে পড়লে তো আমরা বিভিন্ন দরবারে দেয় কান্না করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কান্না করতে পারি না। তো আখেরে কি নিয়ে দাঁড়াবো? আখেরে কি নিয়ে দাঁড়াবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া, শাফাআত কুবরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ তাআলার কাছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যে শাফাআত করবে, আমি সেই ব্যবস্থা রাখছি। কোথায়? আমার সাথে তো রাসূলের সাথে এখনো সম্পর্কই হয় নাই। কিভাবে সম্পর্ক হলো? আমার চেহারার সাথে তো তার সম্পর্ক নাই। আমার চেহারার সাথে নেতার সাথে সম্পর্ক, আমার পোশাকের সাথে নেতার সাথে সম্পর্ক, আমার চুলের সাথে খেলোয়াড়ের সাথে সম্পর্ক। তো আখের যখন দাঁড়ানো হবে, দাঁড় করে দেওয়া হবে, তো চেহারা যখন মিল করা হবে, তো এর চেহারার সাথে খেলোয়াড়ের চেহারার সাথে মিল। আখেরে যখন দাঁড় করানো হবে, এর পোশাকের সাথে খেলোয়াড়ের পোশাকের মিল, এর পোশাকের সাথে নেতার পোশাকের মিল, এর চুল দাড়ির সাথে বিভিন্ন দুনিয়াদারের মিল রয়েছে। তারা যেখানে যাবে এরাও সেখানে যাবে, তারা যেখানে যাবে এরাও সেখানে যাবে। আপনি চলছেন মদওয়ালার সাথে, তো আপনাকে মদের বাড়াই নেওয়া হবে। আপনি চলছেন নাফিতের সাথে, তো নাফিত তার জায়গায় নিয়ে নিবে। আপনি চলছেন ওলামায়ে কেরামের সাথে, ওলামায়ে কেরাম আপনাকে নিয়ে মসজিদেই ঢুকবে। এই জন্যে বন্ধু, এরম বন্ধু তালাশ করা যে আখেরে তার দিক ধরে আমাকে ডাকতে পারে। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত আমার সাথে থাকা, যে আখেরে আমি বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি মহব্বত করেছি, যে ভালোবাসছি। আপনার এই দাড়ি, আপনার মুখে দাড়ি দেখেন, আমার মুখেও দাড়ি, আপনার মাথায় টুপি, আমার মাথায়ও টুপি, আপনার চুলের কাটিং আর আমার চুলের কাটিং এক, আপনার গায়ের জামা পাঞ্জাবি, আমার গায়ের পোশাক একই পোশাক। আপনি দেখেন, আমি প্রমাণ রেখে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই শাফাআত করে আপনাকে জান্নাতে নেবে, কিন্তু আপনার সাথে সুরতের মিল নেই। দাড়ি